আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم قليل العلم خير كثير من العبادة إلى آخر الحديث. اللهم صل وسلم على نبيك الأمين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে কুরবানি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কুরবানি আসলে কি? কুরবানি হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু, নির্দিষ্ট জানোয়ারের দ্বারা এবং নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা যায়, তাকে কুরবানি বলে। এবং এই কুরবানি করার ক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের অন্তরের ইখলাস, আমাদের নিয়াত এর উপরে নির্ভর করে পুরো বাহ্যিক সুরতের লক্ষ লক্ষ টাকার একটা চতুষ্পদ প্রাণীর কুরবানি হলো কিনা। এজন্য আমাদের নিয়তকে খুব খালেস করা চাই। কোনোভাবেই যেন গরু গোশত খাওয়ান বলেন, এরপরে সামাজিক প্রথা বলেন, রিয়া বলেন, শিরক বলেন, এগুলো কোনোভাবেই আমাদের মেধায় আনা যাবে না। যে সামাজিকতা রক্ষা করার জন্য সমাজে 10 জন কুরবানি দিচ্ছে, আমি না দিলে কেমন দেখা যায়, না, এটাও একটা শয়তানের ধোঁকা। বাজারে গরু কিনতে যাচ্ছেন, কেনার ক্ষেত্রেও কিন্তু শয়তানের ধোঁকা। এগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। শয়তানে ধোঁকা দিচ্ছে যে তোমার গরুতে কয় মণ হবে, তুমি কয় টাকা চাও। এখানেও একটা ধোঁকা শয়তানের। এই জন্য কুরবানি করতে যাচ্ছি তো টাকাকে আমি আল্লাহর রাহে খরচ করার জন্য। অতএব এ জায়গাও কিন্তু দুনিয়ার লোভিং ঢুকাইয়া শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিতে চাবে। এই জন্য নিয়ম হলো আপনি গরু কিনতে যাইবেন, যেটা পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ, পছন্দ অনুযায়ী আপনি দাম বলবেন, দিলে আলহামদুলিল্লাহ, না দিলে তার সাথে অন্য কোনো কটুবাক্যে আপনার জড়ানো দরকার নাই। এটা ইসলাম, শান্তি নিরাপত্তা চায়। এরপরে আপনার যদি ব্যক্তিগত নিজের কোরবানি হয়, তাহলে এটাকে না মাপাটাই ভালো। মাপলেও আবার আরেক সংশয় চলে আসে যে আমার গরু কিনা লস হয়েছে, লাভ হয়েছে, এরকমের একটা বাহ্যিক সুরতের একটা ধোঁকা চলে আসতে পারে। তবে হ্যাঁ, যেটা শেরকাতের কোরবানি, 5 ভাগ, 3 ভাগ, 7 ভাগের যে কোরবানিগুলো হয়, এক্ষেত্রে তো গোশত মেপে নিতেই হবে, তাছাড়া কোনো গতি নেই। এই জন্য এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কোরবানিকে কেন্দ্র করে আমরা এত লক্ষ লক্ষ টাকার গরু কুরবানি দিব, তা যদি আমাদের সব কিছু একেবারে কি হয়ে যায়, মানে বিফলে চলে যায়, এর চাইতে কিন্তু আমাদের দুঃখ আর থাকে না। এই জন্য এদিকে আমরা খুব লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের নিয়ত এবং হাকিকতান যে বিষয়গুলো আছে, এগুলো আমরা এদিকে খুব লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কোরবানিগুলো সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং গরিবদেরকে মাহরুম করব না। গরিবরা আমাদেরকে আর দ্বিতীয় দিন আসবে না, কিন্তু বছরে এই একটা দিন আসবে। গরুর গোশতের অনেক দাম, অনেক দাম। এই জন্য ওরা সারা বছরও দেখা যাবে 2 কেজি গোশত কিনে খেতে পারবে না। সবাই একটু আশায় থাকে কোরবানি আসবে, আমি একটু বড় লোকের বাড়িতে যাব, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তার কাছে যাব, সে আমাকে 2-5 টুকরা বা 1 কেজি গোশত দিবে। এটার উপরে তার অনেক আশা, অনেক আশা। এই জন্য গরিবদেরকেও আপনারা কি করবেন না, ফিরাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই মানবতার কল্যাণে যে কোরবানি আছে, এরকমের কোরবানি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।